যেমন পিসাবে যখন নাক ফাটাই দিল, এরকম যদি একসাথে সব নাক ফাটানো শুরু করতো, এক নাক ফাটানি খায় পিসাব কি বললো? হ্যাঁ, এই জালেমের পতন না হওয়া পর্যন্ত আমি মাঠ ছাড়বো না। আর আল্লাহর গজব পুরো কেদের উপরে, ঘরে ফিরবে না। একটা ঘুষে খায় যদি বলে জালেমের পতন খুব অপরিহার্য, যদি আয়না ঘরে নিয়ে রাখতো, যদি মামুন সাহেবের মতো 3 বছর আটকায় রাখতো, যদি যদি নিজের বউ দিয়া স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করাই দিত, তখন লানত অভিশাপ কি পরিমাণ আসতো। তখন হুজুর খালি খুঁজতো যে এরে ধ্বংস করার জন্য আর কার কার হাত ধরা লাগবে, আর কার পায়ে ধরা লাগবে, হাত না পায়ে দিতে হবে কার কার, ঠিক না? ওরা এই সুযোগটা আলেমদেরকে দেয় না। ওরা এক দলকে লালন করে আরেক দলকে দমন করে। এটা হচ্ছে ওদের রাজনৈতিক পলিসি। এটা বিভক্ত করতে হবে। এটা হচ্ছে ব্রিটিশদের একটা কারিকুলাম, যে ওরা বিভক্ত করবে, শাসন করবে। ওরা খুব ভালো করে জানে এদেশের 90 থেকে 95% মুসলমান, এদেশের ইসলাম সবাই চায়। যদি হুজুররা এক হয়ে যায় কোনো ক্রমে, আমরা যারা এই সমস্ত সেকুলার মেকুলার আছি এগুলো ধুলার সাথে মিশে যাবে। এই জন্য আলেমরা যেন কোনোভাবে এক হইতে না পারে। আমাকে বানাবে জামাত, আপনাকে বানাবে জঙ্গি, এরে বানাবে তালেবান, এরে বানাবে রাজাকার, এরে বানাবে হকপন্থী, এরে বানাবে না হকপন্থী। এরপর আপনারে বলবো হুজুর আপনি হক্কানি আলেম, আপনি একটা ঢুল পিটাই দেন না। হক্কানি আলেমদের সাথে এদের কোনো সম্পর্ক না। মানে উনি হকের ডিলারশিপ নিয়ে আসছে। উনি যে হকের উপর আছে, এই ডিলারশিপে তাকে দিছে কে? আপনি যে বারবার হকপন্থী, হক্কানি হক্কানি হক্কানি, আপনি যেভাবে নিজের হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি শুরু করছেন, আপনাকে এই ডিলারশিপ বা আপনাকে এই সিল মোহরটা কে লাগাইলো? আপনি হকের উপর আছেন, কে দিছে আপনারে? আওয়ামী লীগ দিছে, বাম রামেরা দিছে। তারা আপনাকে বুঝাইছে যে আপনি হক্কানি। সেকুলারিজম দিছে, সেকুলার পন্থীরা বুঝাইছে আপনি হক্কানি। এরা তো এদের আকীদা ভালো না। এগুলোর বিরুদ্ধে ইচ্ছা মতো বলেন, অসুবিধা, লগে আমাকে বলেন, তাতেও সমস্যা নেই। আলেমরা তো বিভক্ত হয়ে থাকলো না। এগুলা করতে দেওয়া যাবে না, এগুলা করতে দেওয়া যাবে না। সুতরাং এক জালেম দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে, বাংলাদেশের ক্ষমতার মস্তক থেকে। যদি উলামারা ঐক্যবদ্ধ না থাকে, এর থেকেও ভয়ঙ্কর জালেম আমাদের কাদের উপর গিয়ে বসবে। এই উপলব্ধি আলেমরা যদি না বুঝে, তাহলে একসময় পিঠের ছাল বাকলা কিছুই থাকবে না। তখন এই যে মামুন সাহেব তো একবার গেছে, এরপরে যে মামুন সাহেব আমার ডানে বামে আমি সহ যারা আছি একদম সব একসাথে যাবে, তখন কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দিনই স্বার্থে ভেদাভেদ দূর করেন, খোঁচাখুচি বন্ধ করে দেন। এই দেখলাম চরমনায়ের পন্থী কিছু লোকেরা, আমি ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে বক্তব্য দেওয়ার পরে আমার বিরুদ্ধে সমানে ফেসবুকে পোস্ট করতেছে যে এরা হলো জামাতের প্রোডাক্ট,